নইলে অন্য দল ঢুকে যাবে। ব্যাপারটা কেমন দেখুন, আমি তো চাই একটু বেশি করব, কিন্তু এরা তো করতে দেয় না। হ্যাঁ জানি তাই, চলুন চাই। অভিরামের পানে চেয়েছি। এইবার অভিরাম বুঝতে পেরেছে প্রভুর ক্ষুধা পেয়েছে। বুঝিয়া ভাবের গতি অভিরাম ধাই, বুঝিয়া ভাবের গতি অভিরাম ধাই, নানা উপহার আমি সম্মুখে যোগাই, নানা উপহার আমি সম্মুখে যোগাই, আজ নেতাই গৌর সেবা করবে, গৌর সেবা করবে, ভক্ত ভগবানের সেবা, নিতাই গৌর ভক্ত ভগবান সেবা, নিতাই গৌর সেবা করবে, নিতাই গৌর সেবা করবে, এই যে ভক্ত ভগবানের সেবা, ভক্ত ভগবানের সেবা, নিতাই গৌর সেবা করবে, ভক্ত ভগবানের, ভক্ত ভগবানের সেবা, গৌর হরি হরি বলে, হরি 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 বল, নিতাই গৌর সেবা করবে, গৌরাঙ্গ মহাপ্রভু কি মায়েরা। গৌরাঙ্গ মহাপ্রভু অভিরামের পানে চেয়েছে, যখন সজল নয়ন অভিরামের বদন দিকে চেয়েছে। অভিরামটাকে ইনি বৃন্দাবনের শ্রীরাম সখা ছিলেন। আস্তে আস্তে আস্তে, বৃন্দাবনের শ্রীরাম সখা ছিলেন। এই শ্রীরাম সখা হয়েছেন অভিরাম দাস ঠাকুর। আর একটা নিউজ শুনুন, এই অভিরাম দাস ঠাকুরের প্রণামে নিত্যানন্দের প্রভুর অনেক কটা সন্তান দেহত্যাগ করেছিল। শাস্ত্রে দেখেছেন। আস্তে আস্তে আস্তে, যদি সতী হতে চাও জগৎপতি ভজন করে যাও। জগৎপতি ভজন না করা পর্যন্ত তুমি সতী হতে পারবে না। এই জন্য বলেছেন সতী নারীর কয় পতি? বলুন তো, সতী নারীর কটা পতি? দুটো। সতী নারীর 9টা। তো স্বামী আছে কেনে? খেয়ে ফেলবে তোরে। সতী নারীর আবার ভুইফল মাল খুঁজে পেয়েছো নাকি? সতী নারীর ওরকম হবে না। সতী হতে গেলে রাস্তা আছে। এই দেখুন, একটা কথা মনে পড়েছে বলি। সতী হতে গেলে জগৎপতিকে, আস্তে আস্তে, গৃহপতি নিয়ে সতী হওয়া যাবে না। আস্তে আস্তে আস্তে। কেন? গৃহপতি হচ্ছে পতিতপতি, এরা জগৎপতির কাছে নিয়ে যেতে পারবে না। তবে হ্যাঁ, সেই পতি, গৃহপতি যদি জগৎপতির সন্ধান দিতে পারে স্ত্রীকে, সেই পতির হাত ধরে জগৎপতির কাছে যাওয়া যেতে পারে। রাধে রাধে। এটা বলি মা, এক রাজার, আস্তে 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 আস্তে, এক রাজার একটা ছেলে হয়েছে 7 মাসে। আস্তে আস্তে আস্তে, এই 7 মাসে বাচ্চা হয়েছে। তো হ্যাঁ, তো 7 মাসের বাচ্চা বেশ পুষ্টি হয়নি। রাজার ছেলে তো ভালো করে খাইয়ে দাইয়ে একটু পুষ্টি করেছে, কিন্তু ছেলেটা, আস্তে বাবা আস্তে, মানে হাত 2-2.5 লম্বা, বেশি না, এরকম লম্বা, আর ঝেঁটার কাটি মতো চেহারা। বাবা রাজা তো চিন্তা করলো, এই ছেলেকে বিয়ে দিতে গেলে একটা মোটা সোটা মেয়ে আমার লাগবে। কিন্তু যদি এই যেমন ছেলে এরকম মেয়ের সঙ্গে বিয়ে দিই, 2 জনের মিক্সারে এমন বাচ্চা আসবে, সে বংশ রক্ষা করতে পারবে না। তাই মোটা একটা মেয়ে খুঁজে বার করেছে। কোথায়? মোটা মেয়ে পাওয়া যায় ঘোষপাড়ায়। কেন? ঘোষপাড়ায় দুধ বেশি খায়। আমি ঘোষ, ওই ঘোষ না, অন্য ঘোষপাড়ায় মোটা একটা মেয়ে পেয়েছে। দুধ ঘোল খেয়ে যাকে বিয়ে দেবে, ছেলের ওজন হচ্ছে 45 কেজি মাত্র, আর যে মেয়ে ঠিক করেছে তার 145 কেজি ওয়েট। বিশাল চেহারা আর 6 হাত লম্বা, স্বামী একটুখানি। আস্তে আস্তে আস্তে, এখন
এই ঘোষ পাড়ার মেয়ে যে পাড়ায় বিয়ে হয়েছে ওই পাড়ার ঘোষেরা সব কৃষ্ণ ভক্ত, ওরা কালী পূজা করে না, কালী ফালি জানে না। ওই মেয়েকে বিয়ে করে যখন রাজার বাড়ি বউ হয়ে গেছে, ওই রাজবাড়ির গ্রামে কালী পূজা হচ্ছে। ওই বউ তখন স্বামীকে বলছে চলো না একটু কালী কেমন দেখে আসি, পূজা দেখবো। এমন স্বামীর সঙ্গে বউ যখন হেঁটে যাচ্ছে মনে হচ্ছে পাহাড়ের ধার দিয়ে একটা বাসুর হেঁটে যাচ্ছে, এমন একটা ভাব। কালী মন্দিরে কালী পূজা দেখতেছে, বউ তো জীবনে কালী ঠাকুর দেখিনি। ও স্বামীকে প্রশ্ন করছো গো ওটা কি ঠাকুর? হাতে দা নিয়ে দাঁড়িয়েছে, কে? ল্যাংটো হয়ে। স্বামী বলছে ওটা কালী। তার নিচে ওটাকে, ওটা শিব। তা বুকে পা তুলে দিয়েছে কেন? স্বামী বলছে ওই জন্য সতী হয়েছে। ওটা হলো সতী আর এটা হলো পতি। বউ তখন মনে করলো এই সুযোগ তো ছাড়া যাবে না, আমি আজ বাড়ি যাব, রাত্রিবেলা উলঙ্গ হব, গায়ে কালি মাখব, হাতে একটা দা দেব, জিভ বার করব, আর আমার স্বামীর বুকে পা তুলে একখানা চাপ দেব, সতীর লাইসেন্স প্রাপ্ত হব। চিন্তা করতে পারেন। এখন স্বামী তো ব্যাপারটা জানে না। ও বাড়ি যে ঘরে সে হাড়ির কালি সর্ষের তেলে গুলে সর্বদেহে মেখেছে, আর এই জায়গাটা আলতা দিয়েছে, হাতে একটা পাঠা কাটা দা নিয়েছে, আর নিশুত কাপড়। নিশুত কাপড় বোঝেন? তাও বোঝেন না? নিশুত কাপড়, যে সুতো নেই যে কাপড়, সেই কাপড় পরেছে, মানে উলঙ্গ হয়েছে। ওই সিহারার মাল যদি ওইভাবে দা নিয়ে থাপ থাপ করতে করতে যায়, বলুন যেই ঘরের মধ্যে ঢুকেছে, স্বামী তো বিছনায় শুয়ে আছে, অন্ধকারে একটু একটু দেখা যাচ্ছে। স্বামী দেখছে জ্যান্ত মা হেঁটে আসছে। মা, ও মা, মা গো। ও বউ বলছে মামা করো না, সব কেন? আমি বুকে পা তুলে একটা চাপ দিয়ে সার্টিফিকেট নেব, সতী হব। ও স্বামী ভাবলো ওই যন্ত্র যদি ঘাড়ে ওঠে আমি তো লুসি হয়ে যাব। এখন কালী যখন সেজেছ, সার্টিফিকেট তো চাবেই, কি করা যায়? বাঁচি না মরি? বলছে মা কালী তুমি রক্ষে করো মা, আমি পরে তোমাকে সতীর লাইসেন্স দিচ্ছি। ছুটতে ছুটতে ব্রাহ্মণের বাড়ি গিয়ে বলছে ঠাকুর মশাই বাঁচান। কেন? আপনি যদি পারেন, ক্ষমতা থাকে, তাহলে নিচের মালটা উপরে তুলে দেন, উপরেরটা নিচে নামিয়ে দেন। বলে কেন? আমার বউ বলেছে বুকে পা দিয়ে সতী হবে। আচ্ছা বলুন দেখিনি মরে যাব না? ব্রাহ্মণ যুক্তি শিখিয়ে দিল, বাড়ি চলে যা, যে বউকে বল যদি সতী হতে চাও, সমুদ্র মন্থন করে বিষ উঠেছিল, খেয়েছিল শিব, বাঁচিয়েছিল কে? বলুন, জোরে বলুন, কি খাইয়ে বাঁচিয়েছিল? জর্দা পান খাইয়েছে। বলছে পান নাকি? স্তন তন তন, পান না শালা, স্তন। এর মধ্যে অমৃত ভান্ডার ছিল, সে খেয়েছিল। ভুল বলছি নাকি? আপনারা কেউ খান? খান না তো? হ্যাঁ, শিব বলেছিল সব ঘরে ঘরে খাবে, কিন্তু কেউ বলবে না। শিবের কথা আপনাদের গ্রামে না, আমাদের দেশের কথা বলছি। হয় তো শোনো, শোনো বিষয়টা খাবো। তা শোনো, বিষ খেয়ে মরে গিয়েছিল, স্তরের দুধ খাইয়ে বাঁচিয়েছিল। তা তুমি এক কাজ করো, আমি বিষ খেয়ে মরি, তারপর তুমি বাঁচাও, তারপরে বুকে পা তুলে সতীর লাইসেন্স দাও। সতী তখন ডুম জ্বলে গেছে, যদি মরে যায় আমি কি দিয়ে বাঁচাবো? সতী হওয়ার আমার দরকার নাই, পতি তুমি বেঁচে থাকো, তুমি থাকলেই জগৎপতি পাবো। তাহলে বলছেন এই গৃহপতি যদি জগৎপতি সাধনা না করে, তাহলে
জগৎপতিকে পাওয়া যাবে না, পতিত পতির ঘর করে পাওয়া যাবে না। তাই মহাজন বললেন জগৎপতি আমার গৌর হরি, আর এই গৌর হরিকে পাওয়ার জন্য অভিরাম দাস ঠাকুর সবকিছু ত্যাগ করে কাঙাল হয়ে তিনি অভিরাম ঠাকুর শ্রীরাম ঠাকুর ত্যাগ হয়ে অভিরাম হয়ে মহাপ্রভুর সঙ্গে হরিনামে নৃত্য করতে করতে বসে পড়েছে। মহাপ্রভু বলল, ওগো অভিরাম, আমাকে কিছু খেতে দেবে? যে জগৎকে খেতে দেয় সে আজ খাওয়ার কাঙাল হয়েছে। অভিরাম ছুটে গেলেন, বুঝিয়া ভাবের গতি অভিরাম ধায়, বুঝিয়া ভাবের গতি বুঝিয়া ভাবের গতি অবিরাম নানা উপহার আনি সম্মুখে যোগায়, নানা উপহার আনি সম্মুখে যোগায়, নিতাই গৌর মাঝে করি সহচর গণে, গৌর মাঝে করি সহচর গণে, পূরব রসে করে সবে কোন ভোজনে, পূরব রসে করে সবে ভোজনে, খাইতে খাইতে যাহা বড় ভালো লাগে, খাইতে খাইতে বড় ভালো লাগে, খাইতে খাইতে যাহা বড় ভালো লাগে, খাইতে খাইতে বড় ভালো লাগে, তাই গৌর মুখে দেয় সেই অনুরাগে, গৌর মুখে দেয় সেই অনুরাগে, আনন্দবার ধরে না আনন্দবার ধরে গৌরাঙ্গের সেবা দিয়ে, গৌরাঙ্গের সেবা দিয়ে আনন্দবার ধরে, গৌরাঙ্গের সেবা দিয়ে, গৌরাঙ্গের সেবা দিয়ে আনন্দবার ধরে, ভোজন সমাধি সবে কইল আচমন, ভোজন সমাধি দিয়ে হইল আচমন, পুরাব পড়ালো মনে যদুনন্দ, পুরাল পড়ালো মনে যদুনন্দ, তাহা দেখি রাধা মোহনের জোড়ালো নয়ন, তাহা দেখি রাধা মোহনের জোড়ালো নয়ন, রাধা মোহন দা সে বলে এইবার ও প্রকাশ হলো রাধা মোহন আসে ও প্রকাশ হলো রাধা মোহন, ঝাঁকি ঝাঁকি তিনি তাকিতা তাকি তিনি তাকিতা দাচ্ছা দাচ্ছা তিনি তাকিতা দাচ্ছা তিনি তাকি ভাই 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 ও কেটা ধেরে কেটা দাদেই তা ঘেনা তিনি তা কেটা তেরে কেটা তাতেই তা কেটা তিনি তেরে কেটা তিনি দাদা দিনে তা কেটা তেরে কেটা তাকি তেরে কেটা তাতা তিনে তা কেটা তেরে কেটা তাকি তেরে কেটা তিন ও কেটা ধেরে কেটা দাদেই তা ঘেনা তিনি তা কেটা তেরে কেটা তাতেই তা কেটা তিনি তেরে কেটা তিনি দাদা দিনে তা কেটা তেরে তাকি তেরে কেটা তিন তাকো তেরে কেটা ঘের ঘেনা গিনা সে বলে প্রকাশ হলো রাধা মোহন দাসে বলে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন
হরিব রাধা মোহন দাসে বলে রাধা মোহন দাসে জলে এ বাঁশিটা বাড়া খোকা তোরা বাবা এখানে এসে দাঁড়িয়ে শোন কি হচ্ছে মনিটরে কোনো আওয়াজ নেই এত বড় অসুখ মনিটর গুলোই আলো নেই এরকম মাইক সেটে গান হরে কৃষ্ণ রাধে বাবা হরে কৃষ্ণ হো 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 আসছে হরে কৃষ্ণ হ্যাঁ এই তো মধুরাদপি মধুর বৃন্দাবনে বনে লীলাময় লীলাময়ের কি মধুর লীলা কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নর লীলা নর বপু তাহার স্বরূপ গোপ বেশে বেনু কর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ এখানে সবার চরণে আমি করি কোটি নমস্কার সবে মিলে চরণ ধুলি দেহ মস্তকে আমার হরে কৃষ্ণ আজ প্রাতকালে যশোদানন্দন কৃষ্ণ মা যশোদার কৃত বেশভূষণে সুসজ্জিত হয়ে দাদা বলরামের সঙ্গে নেচে নেচে গোচারণে এসেছিলেন গোচারণ লীলা করতে করতে ভগবানের একটি অভিনব ভাবের উদয় হয়েছে ভাবের উদয় হয়েছে প্রখর রৌদ্রে তাপে লীলা করতে করতে আমার গোবিন্দের এমন ভাবের উদয় হলো যাই রে ভাবের বলিহারি যায় হরে কৃষ্ণ জলিতাই শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ কৃষ্ণ দাসী মায়েরা সবাইয়ের চরণে শত শত কোটি প্রণাম এবার একটু বৃন্দাবন লীলার মধ্যে প্রবেশ করছি পরবর্তী দল এক্ষুনি এসে যাবে 2-5 মিনিটের মধ্যে এই 5 মিনিট আমরা একটু বৃন্দাবন লীলায় আস্বাদন করতে চাই আচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর একটা কথা বলবো এখান থেকে আগামী 29শে ফাল্গুন সকাল 10টা থেকে রাধানগর দেবুর বাড়িতে অনেক দলে কীর্তন হবে আমার বুঝি 11টা না কটা আছে 12 আমার 12টা আছে তার আগে শ্যামল ঘোষ আছে
অনেক দল আছে, আমি এর নাম বলতে পারছি না, মনে নেই। হ্যাঁ, মৌমিতা ঘোষ, মৌমিতা ঘোষ আছে, মনোরঞ্জন চক্রবর্তী, মনোরঞ্জন চক্রবর্তী আছে, প্রেমানন্দ দাস বাবু আছে, প্রেমানন্দ দাস, মমতা মণ্ডল এবং মমতা মণ্ডল আছে। সবাই যাবেন শ্রবণ করতে, সবাই নিমন্ত্রণ রইল। যদি তাই এবার চলুন যাই, আমরা বৃন্দাবন লীলায় যাই। এতক্ষণ গৌরাঙ্গ মহাপ্রভু পার্শ্বদের সঙ্গে নৃত্য করতে করতে অন্ন ভোজন করলেন, খাওয়ালেন কে? অভিরাম দাস ঠাকুর। এইবার ভগবান কৃষ্ণ বৃন্দাবন লীলা করতে করতে, রাম লীলা করতে করতে হঠাৎ করে বসে পড়েছেন, তাই বৈষ্ণব কবি পদ লিখেছেন। অগস্তি নন্দের নন্দন করি গোচারণ মলিনয় মুখ শশী, শ্রীনন্দের নন্দন করি গোচারণ মলিন মুখ শশী, সঙ্গে হলো ধর আর সহচর, সঙ্গে হল ধান আর সহচর, মনরে ওগো সঙ্গে হলো ধর আর সহচর, সঙ্গে হল ধর আর সহচর, বংশী বট তলে বসি, হায় হায় বংশী বট তলে বসি, বন ভোজন লীলা মনে পড়িল, মন ভজল মনে পড়িল, ওগো আমার আমার শ্রী গোবিন্দের বন ভোজন লীলা, ওগো আমার আমার গোবিন্দের কথা বৈষ্ণব লীলা মনে পড়িল। ভগবান সখার সঙ্গে নৃত্য করছেন এই জায়গায় বৃন্দাবন লীলায়। ভগবানের লীলা থাকলো। এবার আপনাদের সবাই চরণ ধুলি নিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী কীর্তনিয়া সবাই চেনেন, গান শুনেছেন। আমারও খুব স্নেহের পাত্র পদ্ম পলাশ আপনাদের সম্মুখে আসছে, কীর্তন শুনবেন। সারা রাত ব্যাপী কীর্তন হবে, আস্বাদন করবেন। গৌর হরি বল। চলুন যাই, এবার যাই বৃন্দাবন লীলা ত্যাগ করে রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, আর উলোধ্বনি কর সবে হরি হরি বল, উলোধ্বনি কর সবে হরি হরি বলো, হায় উলোধ্বনি করে সবে হরি হরি বল, আরে উলোধ্বনি কর সবে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল যা। হরি বল হরি বল। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধা রমন। জয় নিতাই।